আয়াত বানাইয়া মায়ার নবীর কাছে নাজিল করলে إذ قال يوسف لأبيه يا أبتي ইউসুফ যখন তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য কয়টা হলো? 13টা। কয়টা হলো? 13টা। এই বস্তুগুলো আমাকে চিন্তা করল। বাবা আমি স্বপ্নে দেখলাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি, যখন বাবার কাছে স্বপ্ন বর্ণনা করে বাবা ডাক দিয়ে বলে, খবরদার সাবধান, এই স্বপ্ন কিন্তু তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না। যদি তোমার ভাইদের কাছে বর্ণনা করো সারা জীবনের জন্য তোমার দুশমন হয়ে যাবে। দুশমন হইছে নি? কথা বলেন না কেন? অন্য ভাইদের স্ত্রীরা যখন জরুরতে ঘরের বাহিরে গেল, ইউসুফ এবং ইয়াকুব নবী কথোপকথন চলতেছে, তারা শুনে গেল। আর অন্য ভাইদের কাছে আইসা বলল যে আমি নিজের কানে শুনে আসলাম তোমাদের আব্বাজান ইয়া ইউসুফ ইউসুফের সাথে গোপন আলোচনা করতেছে। বলে আকাশের নক্ষত্র, চন্দ্র, সূর্য নাকি ইউসুফের পায়ের মধ্যে সাজদা করেছে। আল্লাহ নাকি ভবিষ্যৎ নবী বানাইয়া পাঠাইল। এরপর থেকে 10 নয়, ইউসুফের চরম দুশমনে পরিণত হয়ে গেল। 10 ভাইয়ের মনের মধ্যে বড় ভয়, বাবার যত সহায় সম্পত্তি আছে না জানি আমগর বঞ্চিত করে ইউসুফরে নাকি একা দিয়ালায়। এই ভয়ে করিয়া 10 ভাই সিদ্ধান্ত নিল যে তারা ইউসুফকে বাবার কাছ থেকে যেমনি হোক নিয়ে হত্যা করবে, মেরে ফেলবে। তাই বাবার কাছে গিয়া বলতো, বাবা আপনি সবসময় ইউসুফকে শুধু কাছে রাখেন, আমাদের সাথেও দেন না, খেলার মাঠে যাইতেও দেন না। আমাদের মনটা চায় আমরা তো ছোট্ট ভাই ইউসুফকে নিয়ে খেলার মাঠে খেলাধুলা করি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, না, ইউসুফ ছোট মানুষ, যাও তোমরা খেলার মাঠে খেলতে যাও, বকরি চড়াইতে যাও, বাড়ি থাকো। বারবার প্রতিদিন পিড়াপিড়ি করে আর ডাক দিয়ে কয়, বাবা আপনি কি আমগরে বিশ্বাস করেন না নাকি? আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী, জীবনটা দিয়ে হলেও আপনার ইউসুফকে আমরা রক্ষা করব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তোমরা খেলাধুলায় মত্ত হয়ে থাকবা, আর যদি জঙ্গলের বাঘ আইসা আমার ইউসুফকে খেয়ে ফেলে? কয়, না বাবা, আমরা 10 ভাই থাকতে ইউসুফকে জঙ্গলার বাঘ খাইতে পারবে না। বাবার কাছ থেকে এইভাবে ইউসুফকে নিয়ে গেল খেলার ময়দানে। আগেই তাদের প্ল্যান ছিল, আর বনী ইসরাইল জাতি এত খারাপ, পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট জাতি হলো বনী ইসরাইল। এবার 10 ভাই পরামর্শ করলো তাকে জীবনে করে হত্যা করে ফেলবো। 10 জনের মধ্যে একজন বলে, না না, হত্যা করার দরকার নাই, ছোট্ট মানুষ। ওই যে সামনে একটা অন্ধকূপ দেখা যায়, অন্ধকূপের মধ্যে ফেলাইয়া দাও, জীবনে কোনোদিন উঠতে পারবে না, বাঁচলে বাঁচক, মরলে মরুক।
পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত হয়ে গেল অন্ধকূপের মধ্যে ফালাইয়া দাও। অন্ধকূপের মধ্যে যখন জালেম এই বনী ইসরাইল উগ্র জাতি যখন ছেড়ে দিল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি আমার ইউসুফকে ভবিষ্যৎ পয়গম্বর বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। দেখো তার আপন ভাইয়েরা দুশ্মনী করিয়া আপন ভাইকে অন্ধকূপের মধ্যে ফালাইয়া দিছে, যেই কূপটা বন্ধ। নিচে হয়তো বড় বড় কিছু কাঁচরা থাকতে পারে, আমার ইউসুফ যেন সামান্য ব্যথা না পায়। যাও জিবরাইল, আমার ইউসুফকে তুমি তাড়াতাড়ি ধরো। নবীর কাছে জিবরাইল ফেরেশতা কয়, ও নবী আমার, আল্লাহর হুকুম পালন করতে আমার কয়েকবার কষ্ট হয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো, বনী ইসরাইল ইউসুফের আপন ভাইয়েরা যখন আপন ছোট ভাই শত্রুতামি কইরা ইউসুফকে যখন অন্ধকূপের মধ্যে ফালাইয়া দিছে, আমি তখন 7 আসমানের উপরে আল্লাহ পাক হঠাৎ ওয়াদার করলো, আমাকে ইউসুফকে তাড়াতাড়ি ধরো। নবী আমার যত পাখা আছে সব ছেড়ে দিয়ে ইউসুফকে বাঁচাইবার জন্য আমি অন্ধকূপের মধ্যে চলে গেলাম। বণিকরা এই রাস্তা দিয়া ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশের মধ্যে যাতায়াত করে পানির জন্য। পানি তালাশ করতে গিয়া ওই কূপের মধ্যে যখন বালতি ফেলাইয়া গেল, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার পয়গম্বর সত্য ইউসুফকে বণিকদের বালতির মধ্যে বসাইয়া দাও। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসেন ইউসুফকে, সবার চাইতে ভালোবাসেন ইউসুফকে। আল্লাহ পাক মিশরের জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। এরপরে বনী ইসরাইল নজরদারি করে রাখল, কারণ বণিকরা যে এত দিকে আসা যাওয়া করে পানির তালাশ করতে গিয়ে অবশ্যই কূপের মধ্যে বালতি ফালাবে, পাত্র ফালাবে। তাই ঘটে গেল। দৌড়াই আইসা কয়, এটা আমাদের গোলাম, তাই তোমরা নিতে পারবা না, আমগো কথা শুনে নাই, এই জন্য আমরা তারে কূপের মধ্যে ফালাইয়া দিছি। শেষ পর্যন্ত এত নিকৃষ্ট জাতি নিজের আপন ভাইকে বণিকদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। টাকার বিনিময়ে ইউসুফ নবীর ভাই আপন ভাইকে বিক্রি করে দিল। আর বর্তমানে আমগো বাংলাদেশে চান্দা না পাইলে, টাকা না পাইলে পাথর দিয়া মানুষকে পিষ্ট করে হত্যা করে। মিল আসেনি? কথা বলেন না কেন? বনী ইসরাইল জাতি টাকার বিনিময়ে ভাইকে বিক্রি করে দিল, জীবনে মারা নাই। আর আমগো বাংলাদেশের কালচারে তো খারাপ, টাকা দিতে অস্বীকৃতি জানাইলে শরীরের মধ্যে পেট্রোল জেলে আগুন ধরায় দেয়, শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়। যদি চান্দা না পায়, চান্দা ভাইয়ের চান্দা গরম,
পরিবারের মধ্যে যারা আছে ছোট বড় সব নির্মূলে ধ্বংস করে হত্যা করে ফেলে। ব্যবসায়িকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। একটা বাবার পরিবারকে পর্যন্ত ধ্বংস করে দেয়। বলে চান্দা না পাইলে মাথা গরম। আপনারাই বলেন আইয়ামে জাহিলিয়াতের যুগকেও এই জমানার মানুষ হার মানায়। কথা বলেন না? ইউসুফ নবী বিক্রি হয়ে গেল, কয়েকবার বিক্রি হয়ে গেল, শেষ পর্যন্ত মিশরের জমিনে। আর দিক দিয়া গায়ের জামাটা খুলে রেখে কৃত্রিম রক্ত লাগাইয়া বাবার কাছে গিয়া ধমরে মুচড়ে পড়ল। আর নাটকীয় কান্নার আওয়াজ। বাবা ইয়াকুব নবীর কাছে গিয়া কয়, বাবা পারলাম না গো ছোট্ট ভাই ইউসুফকে বাঁচাইতে। ডাক দিয়া বলে, বাবা পারলাম না ছোট্ট ইউসুফকে আমরা বাঁচাইতে, আমগো ভাইকে বাঁচাইতে পারি নাই। আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। সব কাপড় চোপড় ইউসুফের কাছে দিয়া মাঠের এক কর্নারে বসাইয়া দিয়া আমরা খেলাধুলার মধ্যে নেমেছিলাম। হঠাৎ করে জঙ্গলার একটা ক্ষুধার্ত বাঘ এসে আমগো ছোট্ট ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। নাটকীয় কান্না যদি জীবনে একবার কাতরি মুমিন আল্লাহর কসম সারা জীবন ভর সত্যিকারের কান্না কাঁদতে হয়। বহু নারীরা আছে যখন স্বামী বাড়িতে থাকে না, শ্বশুর শাশুড়ির সাথে উসিলা তালাশ করে আর ঝগড়ায় লাগে। যখন স্বামী বাড়িতে আসে স্বামীর কাছে নাটকীয় কান্নার অভিনয় করে। স্বামীকে আব্বা আম্মার কাছ থেকে আলাদা করার জন্য, সন্তানকে পৃথক করার জন্য, আর ছেলেটা বিবির জন্য এত মায়া। বৃদ্ধ মা বাবার ঘরের মধ্যে পালাইয়া শহরের মধ্যে বাসা ভাড়া কইরা আরামে থাকে। নাটকীয় কান্না যদি কাঁদে কপাল কিন্তু খারাপ, সামনে বড় বিপদ। বাবার সামনে প্রমাণ উপস্থাপন করলো, বাবা এই যে দেখো, তুমি হয়তো বিশ্বাস করবা না, এই জন্য অনেক কষ্ট করে জামাটা আমরা রাখতে পারছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো দুনিয়ার জমিনে কোন সাধারণ মানুষ না। আল্লাহ পাক ওনারে নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। যখন ইউসুফ নবীর গায়ে রক্ত মাথা জামাটা হাতের মধ্যে নিলেন আর নাকের সামনে গ্রান নিলেন, রক্তের গ্রান নিয়ে দেখলেন না এই রক্ত আমার ইউসুফের না। আর জামাটা যখন খুললেন দেখলেন জামাটা কোনো একটা দিক দিয়াও ছিঁড়াও না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে পানি ছেড়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলাইয়া ডাক দিয়া বলে, জঙ্গল আর কোনটাকে আমার ইউসুফে খাইছে? ওই ক্ষুধার্ত বাঘ আমার ইউসুফ রে এত সুন্দর করে কেমনে খাইলি, জামাটাও একটু ছিললি না? ওরে বাঘ মনে হয় তোরে আজ থেকে ট্রেনিং দিয়া রাখছিল। বাঘে যদি কোনো মানুষকে ছিঁড়ে ফিরে খায় বলেন তো জামা শরীর থেকে খোয়াইয়া খায় নাকি? কথা বলেন না কেন? ধরা খাইছেনি। এই জন্য দুনিয়ার জমিনে যত বড় কিলার হোক না কেন, যত বড় খুনি হোক না কেন, 29 বছর পরেও সালমান শাহ হত্যাকারী ধরা খাইছেনি। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যারাই হত্যা করবে এমন একটা নিদর্শন থাকবে 50 বছর পরে হলেও
খুনি এবং অত্যাচারী ধরা খাবে। আপন বাবা মেয়েটাকে হত্যা করল, একটা মাত্র মেয়ে, বয়স 5 বছর, নাম হলো ফাহিমা। ওই কুমিল্লার জমিন দেবিদ্যার থানা। নিজের আপন মেয়েটাকে পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া, পরকীয়ার প্রেম সম্পর্ক ঠিক রাখতে গিয়া নিষ্ঠুর এই বাবাটা তার আপন কন্যা সন্তানটাকে হত্যা করে ফেলেছে, শ্বাসরুদ্ধ করে মেরে ফেলল। মারার পরে আবার কি কারণে? লাশটা তো অবশ্যই লুকাইতে হবে, গুম করতে হবে। ফিডের বস্তার ভিতরে লাশটা ঢুকাইয়া বড় একটা ড্রামের ভিতরে কয়েকদিন রাখলো। আর এদিক দিয়া ফাহিমাকে তালাশ করতেছে। মাইক ছেড়ে দিল, থানার মধ্যে একটা জিডি করে নিল। পুরা দেবিদ্যার আশেপাশের পার্শ্ববর্তী থানাগুলোর মধ্যে মাইকিং চলতেছে। আর বাবা 1 সপ্তাহ লাশটা একটা জায়গার মধ্যে লুকাইয়া রাখলো। 1 সপ্তাহ পর ফিডের বস্তা সহ একেবারে অল্প পানি বড় একটা ব্রিজের নিচে বস্তাটা ফালাইয়া চলে আসছে। এলাকাবাসী দুর্গন্ধ, ওই বস্তা থেকে দুর্গন্ধ তালাশ করে দেখে প্রায় 70% শরীরটা পচে গেছে। দুর্গন্ধ তো আসবেই। আর আগেই তো মাইকিং হয়েছিল, ফেসবুকের মধ্যে পোস্ট করা হয়েছিল, প্রশাসনিক ভাবে তালাশ করতেছে, নিখোঁজ ফাহিমাকে পাওয়া যায় না, খবরটা তো সবাই জানে। এবার থানার মধ্যে খবর দেওয়া হলো, লাশটা নিয়ে যাওয়া হলো। দেখলো যে মেয়েটা নিখোঁজ হয়েছে 5 থেকে 7 দিন আগে, সেই মেয়েটার লাশ। পরিবার পরিজনদেরকে খবর দেওয়া হয়। আর সবাই যখন গেল ফাহিমার জন্য, সবাই কান্না করে। যারা ফাহিমাকে হত্যা করেছে তারা নাটকীয় কান্না করেছে। ও নবীর উম্মত, আসামি ধরতে পারে না, রেল আসলো তাও সম্ভব নয়। আসামি যদি নিজের আপন বাবা হয়, বলেন তো এই জামানায় কে বা কারা বিশ্বাস করবে? ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মহিলাটা সাবেক মেম্বারের সাথে পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া নিজের আপন 2টা ছেলেকে মিষ্টির সাথে বিষ মিশাইয়া হত্যা করল। শেষ পর্যন্ত সারা বাংলাদেশের জমিনে খবর ছড়াইয়া গেল, নাপা সিরাপ খাওয়ানোর পর সন্তান মৃত্যুবরণ করেছে। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, কে বিশ্বাস করবে? দেখলেন না মেয়েটার চাচা এবং মায়ের পরকীয়ার সম্পর্কের বলি হয়ে গেল মেয়েটা। ওই মেয়েটাকে হত্যা করিয়া মসজিদের মধ্যে ঢুকাইয়া রাখলো। কথা বলেন, জানেন না কিছু? জানেন এই পাশবিক হত্যাকাণ্ড করছে নিজের আপন মা এবং চাচা। মেয়েটা তাদের অবৈধ সম্পর্ক জানার পর শেষ পর্যন্ত নিষ্পাপ মাসুম মেয়েটার জীবন পর্যন্ত দিতে হলো। আপনি চিন্তা করেন, মানুষ কোন পর্যায়ে চলে গেলে আপন সন্তানদেরকে হত্যা করে আবার মসজিদের ভিতরের মধ্যে লাশটা রাইখা। আর এদিক দিয়া মসজিদের ইমাম সাহেব কিছুই তো জানে না, মুয়াজ্জিনও কিছুই জানে না। চাচা এবং মহিলা, মেয়েটার মা, শুধু ইমাম সাহেব মুয়াজ্জিনকে সন্দেহ করে চিঠিও করলো, মামলাও করলো। নিরপরাধ ইমাম সাহেব
পুলিশ আইসা ধরে নিয়ে গিয়ে গেল। 5 দিনের রিমান্ড পর্যন্ত মঞ্জুর করলো। আল্লাহ পাকের কি খেলা! মেয়েটার বাবা ওমান প্রবাসী ছিল, পাগল পাড়া হয়ে গেল। সব কিছু ফালাইয়া ওই বাবা তাড়াতাড়ি মেয়েটাকে দাফনের আগে একটা নজর দেখার জন্য বাড়িতে চলে আসছে। ও নবীর উম্মত, শেষ পর্যন্ত ঘটনা বাইরে হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে মেয়ের আপন চাচা এবং মা। সাংবাদিকরা যখন সাক্ষাৎকার নেয়, যেই বান্দা বান্দি চুরি করে, দেখবেন কথার সাথে কোনো মিল থাকবে না, কথাগুলো এলোমেলো হবে, গুছানো হবে না। কথা কোন ঠিক না? ওই মেয়েটার মায়ের চোখের মধ্যে এক ফোঁটা পানি নাই। পুরাটা চেহারার মধ্যে শুধু আতঙ্ক কাজ করেছে। কথা বলেন না কেন? শেষ পর্যন্ত তাদের নামে মামলা করে নাই বলে কেন? মেয়েটার বাবা এই সন্ত্রাসী জালেমদের সাথে পেরে উঠবে না। কথা কোন ঠিক না? বেশি ও নবীর উম্মত, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার পর উনি বুঝতে পারছেন জঙ্গল আর বাগে খায় নাই। আমার ছোট্ট ইউসুফকে তারা হত্যা করেছে। বাবা জানার পরে ধৈর্য ধারণ করলেন আর সন্তানের জন্য কান্না করে। আল্লাহ পাক একটা সময়ে মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া দিলেন ইউসুফ নবীরে। আর পুরাটা মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ইয়াকুব নবী ডাক দিয়ে যাও, তাড়াতাড়ি মিশরের জমিনের মধ্যে যাও, ত্রাণের জন্য যাও। 10 ভাইকে পাঠাইয়া দিল, সাথে ইউসুফ নবীর ছোট্ট ভাই বিনিয়ামিনকেও পাঠাইয়া দিল। নবীর উম্মত, প্রথমবার বিনিয়ামিন যায় নাই, 10 ভাই চলে গেল। ইউসুফ নবী দেখেই চিনতে পারল, কিন্তু ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী 10 ভাই দেখে চিনতে পারে নাই। কারণ ছোট্টবেলায় ইউসুফ নবীর কূপে ফেলায় আনছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার খবর নিলেন, গ্রাম কোথায়, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর, কি তোমাদের পরিচয়। উনি যখন কনফার্ম হলেন যে এরাই হলো আমার সেই 10 ভাই, যারা আমাকে বাবার কাছ থেকে আলাদা করার জন্য সম্পদের লোভে অন্ধকূপের মধ্যে ফেলাইয়া দিছিল। ভাইদেরকে দেখি চোখের মধ্যে পানিগুলো টলমল করতেছে, তবে কান্না করে না। ইউসুফ নবী ডাক দিয়া বলে, শোনো, তোমার আর কোনো ভাই আসেনি? আমার এক ভাইকে জঙ্গলার বাগে খেয়ে ফেলেছে, আর একটা ভাই আছে বিনিয়ামিন, বাবা তারে কোথাও যাইতে দেয় না, কাছে কাছে রাখে। কারণ বাবা এক ভাইকে হারাইয়া খুব ব্যথায় ব্যতীত শুধু কান্না করে কান্না করে। ইউসুফ নবী শর্ত লাগাইয়া দিল, এর পরের বার যখন আবার প্রাণ নিতে আসবা, অবশ্যই তোমরা ছোট ভাই বিনিয়ামিনকেও নিয়ে আসতে হবে, না হয় তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে না। এই 10 ভাইয়ের দুশ্চিন্তা, যদিও ত্রাণ নিয়ে বাড়িতে ফিরে গেল, বাবার কাছে গিয়া বলল, বাবা, মিশরের খাদ্যমন্ত্রীটা খুব ভালো মানুষ, আমাদেরকে বেশি বেশি করে ত্রাণ দিয়েছে, তবে উনি দ্বিতীয়বার যখন আমরা ত্রাণ নেওয়ার জন্য মিশরে যাব, এমন একটা শর্ত লাগাইয়া দিল। বলে, কি শর্ত? দ্বিতীয়বার যদি যাই বিনিয়ামিনকে সাথে নিয়ে যাইতে হবে, না হয় কিন্তু ত্রাণ দিবে না।
ইয়াকুব নবী আবার হাউমাউ করে কান্না আরম্ভ করল। ইয়াকুব নবী বলতেছে আর ভাবতেছে, মনে হয় নতুন আরেকটা চাল তাদের, নতুন আরেকটা ষড়যন্ত্র। মনে হয় আমার এই সন্তান বিনিয়ামিনকেও তারা হত্যা করে ফেলবে। এবার সত্যি সত্যি 10 ভাই চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করলো। বাবারে বুঝাইতে আছে, বাবা আপনি হয়তো বিশ্বাস করবেন না, মিশরের খাদ্যমন্ত্রী বলেছে যদি তোমরা ছোট ভাইকে আনো আমি তোমাদেরকে মাল বাড়াইয়া দেব, আর যদি সাথে করে নিয়ে না আসো তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে না, বিনিময়ে শাস্তি পাবে। শুরু হয়ে গেল সত্যিকারের কান্না। বাবার সামনে বসে কান্না করতেছে। শেষ পর্যন্ত ইয়াকুব পয়গম্বর বিনিয়ামিনকে তাদের সাথে দিয়া দিল, আর ডাক দিয়া বলে, খবরদার সাবধান, আমার ছোট্ট সন্তান ইউসুফকে নিয়ে বাঘের মুখে ছেড়ে দিলা, আমার এই সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, তোমরা 10 জনে মিলে তার প্রতি খেয়াল রাখবা। চলে গেল মিশরের জমিনে। আপন ছোট ভাই বিনিয়ামিনকে যখন ইউসুফ পয়গম্বর দেখল, মনেরা জানতে চোখ থেকে পানি ছেড়ে কান্না করল। সাথে সাথে চোখের কোনায় যেই পানি জমেছে মুছে ফেলল। এবার বেশি বেশি করে 10 ভাইয়ের বস্তার মধ্যে খানা দিল, বিনিয়ামিনের বস্তার মধ্যেও খানা দিয়া দিল, ত্রাণ দিয়া দিল। তবে ফাঁকি দিয়া একজনের মাধ্যমে যেই পাত্রটা দিয়া ত্রাণ বিতরণ করা হয়, সেই পাত্রটা বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকাইয়া দিল। হঠাৎ করে ঘোষণা হল, খাদ্যমন্ত্রী যেই পাত্রটা দিয়া ত্রাণ বিতরণ করে সেই পাত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহমূলক এই 11 জনের বস্তাগুলো তারা করা আরম্ভ করলো। 10 জনের বস্তায় পায় নাই, বিনিয়ামিনের বস্তার মুখটা খোলার পর এই বস্তার ভিতরে পাইল। এবার খাদ্যমন্ত্রী ইউসুফ নবী ডাক দিয়া বলল, যেহেতু তোমাদের ছোট্ট ভাই খাদ্যমন্ত্রীর পাত্র চুরি করার অপরাধে চোর হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল, যতক্ষণ না পর্যন্ত তোমাদের আব্বা আম্মাকে মিশরের জমিনে হাজির করতে না পারবা, ততদিন পর্যন্ত ছোট্ট ভাইকে আমার দরবার থেকে নিতে পারবা না। আশিক হবে দাঁড়ায় সাহেব শাহাদু আলম, আশিক হবে দাঁড়ায় সাহেব শাহাদু আলম, मिशको से ज्यादा मुबारक जिसका पसीना, मिशको से ज्यादा मुबारक जिसका पसीना। 10 ভাই কান্না আরম্ভ করলো। দেখছেন নি কেমনে কাঁদতে হয়? নাটক করবেন নি আর? ও মা বোনেরা, স্বামীরে আলাদা করবেন নি শ্বশুর শাশুড়ির কাছ থেকে, নাটক কইবেন না। কান্না করতে করতে চেহারা বুক বাঁচাইল। ইউসুফ নবীর পায়ের মধ্যে ধরে বলে, ও মন্ত্রী, বাবা এমনি তো অসুস্থ দুর্বল, ইউসুফ ভাই আমগো ছোট ভাইয়ের হারাই এমনি তো বাবা খুব ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, মেহরবানি করে প্রয়োজনে আমগো 10 ভাইয়ের আপনি বন্দি কইরা রাখেন, তবে আমগো ছোট্ট ভাই বিনিয়ামিনকে আপনি ছেড়ে দেন। যতই কান্না করক না কেন ইউসুফ নবী বলে না, যাও তোমাদের আব্বা আম্মাকে মিশরের জমিনে হাজির করো, তাদের সামনে রাইখা তোমরা ছোট্ট ভাই বিনিয়ামিনকে বিচার করা হবে। নিরুপায় হইয়া চলে গেল। কান্না করতে করতে কেনান শহরে গিয়ে হাজির, বাবার সামনে কান্না করতেছে আর কয়, বাবা
বিনিয়ামিন আমগো ছোট ভাই মিশরের খাদ্যমন্ত্রী যে পাত্র দিয়া ত্রাণ বিতরণ করে সেইটা চুরি করার অপরাধে তারে আটকাইয়া রাখছে। খাদ্যমন্ত্রী বলেছে, যতক্ষণ না পর্যন্ত আপনারা না যাবেন ততক্ষণ পর্যন্ত ছোট ভাই বিনিয়ামিনকে ছাড়বে না। আর দিক দিয়া দরবারের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, পার্সোনাল রুমে চলে গেল। মন্ত্রী অর্ডার করলো যে আমার পাত্র চুরি করেছে আমার সামনে নিয়ে আসো। যখন বিনিয়ামিনকে বড় ভাই আপন বড় ভাই ইউসুফের সামনে যখন হাজির করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পর মা বাবার দেখলো না, কিন্তু নিজের আপন মায়ের পেটের ভাই বিনিয়ামিনকে দেখার পর চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে বুকের সাথে জড়াইয়া কান্না করতেছে আর ডাক দিয়ে কই, ভাই আসলে তুমি কোনো চুরি করো নাই, তুমি হইলা আমার আপন ভাই, আমি তোমার বড় ভাই ইউসুফ। আমার বাকি 10 ভাইয়েরা বাবার কাছ থেকে মিথ্যা অজুহাত দিয়ে খেলার মাঠে নিয়ে গেল, আর আমাকে বাবার সম্পত্তি পাওয়ার লোভে অন্ধকূপের মধ্যে ফেলাইয়া আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ মিশরের জমিনে আমারে পাঠাইয়া দিল। আল্লাহ পাক আমাকে এত সম্মান দান করলেন, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ আমারে বানাইয়া দিয়েছেন। আমি তোমারে দেখে চিনে ফেলেছি, তুমি তো আমাকে চিনো না, কারণ তুমি অনেক ছোট ছিলা। বলে, ভাই তোমার কোনো ভয় নাই, মা বাবাকে আমি আনার জন্যই ফোন দিয়েছি। আর দিক দিয়া ভিআইপি মেহমানদারি চলতেছে। ইয়াকুব নবী ওই দরবারের কথা শুনিয়া বিনিয়ামিনকে ছাড়াইবার জন্য পাগলের মতন দৌড়ায়। এবার যখন মা বাবা 11 ভাই যখন ইউসুফ নবীর সামনে দাঁড়াইয়াছে, আল্লাহ পাকের ওয়াদার ওই ইয়াকুব নবী 40 বছর আগে আমি আল্লাহ স্বপ্নে দেখাইলাম আর ইউসুফকে নবী বানাইয়া দিলাম। 40 বছর আগে আমি আল্লাহ স্বপ্নে দেখাইলাম আকাশের 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য ইউসুফের পায়ের মধ্যে সাজদা করেছে। আল্লাহ পাক 40 বছর আগের স্বপ্ন 40 বছর পর মিশরের জমিনে বাস্তবায়ন করবে। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার আকুবানা হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগীথিনা বিনা মুফতারা বিল উলুম ওয়াল বিনা। আল্লাহ দরবারে শুকর আদায় করবেন, সেই অবস্থায় আল্লাহ পাক দেখেছেন, সেই অবস্থায় থেকে আল্লাহ শুকর আদায় করবেন। যদি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বান্দি হন, আল্লাহ পাক যা দিছিল তাও ছিনাইয়া নিবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক বলেন, মানুষ সবচাইতে বড় নিমক হারাম নি অকৃতজ্ঞ বান্দা। এজন্য আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে। ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ পাক আপনার সুন্দর একটা সংসার দিয়েছেন। ও পর্দার অন্তরের মা বোনেরা, লাল বেনারসি কাপড় পরিধান করিয়া স্বামীর বাড়িতে আসলেন। স্বামীর সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়া, সংসার গুছাইতে গিয়া, সংসারটা জোড়াইতে গিয়া নামাজ ছাড়লেন, কোরআন ছাড়লেন,
আল্লাহর জিকির ছাড়লেন, বেপরদায় চললেন, না না বান্দি না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাকের ওয়াদা। কারণ যেদিন আল্লাহ পাক হাসরের ময়দানে একজন নারীকে, একজন স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, তোমার নামাজ কই? আল্লাহ পাক হাসরের ময়দানে যেদিন বলবেন, মহিলা তোমার কোরআন কই, তোমার জিকির কই, তোমার রোজা কই? ওই নারীটা বলবে, সেই না স্ত্রীটা বলবে, আয় আল্লাহ, স্বামীর ভয় সংসার গুছাইতে গিয়া, ছেলে সন্তানদেরকে লালন পালন করতে গিয়া, পরিবারের কাজ করতে গিয়া স্বামীর ভয়ে নামাজ পড়তে পারি নাই, স্বামীর ভয়ে রোজা রাখতে পারি নাই, পর্দা পুশিদা করে চলতে পারি নাই। আমার স্বামীর ভয়, আমি কোরআন পড়তে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, স্বামীর ভয়ে আপনার ইবাদত করতে পারি নাই। সেদিন আল্লাহ পাক ওই মহিলাকে ডাক দেয়া বলবে, শোনো নারী, তোমার স্বামী কি ওই জালেম ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? যেই জালেম ফেরাউনের স্ত্রী ছিল বিবি আসিয়া। কথা কোন ঠিক না বেশি? বলো বেলা, তোমার স্বামী কি ওই আসিয়ার স্বামীর চাইতে বড় জালেম? যেই জালেমের সংসার করেছে আমার আসিয়া, এর পরে তো আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে না। আল্লাহর কসম করে বলি, ও নারী, আল্লাহর আদালত থেকে বাঁচা সম্ভব না। দুনিয়ার জমিনে যদি উসিলা তালাশ করেন, বুজুর পেশ করেন, তারপর ভালো না। পরিবারের কাজ করতে গিয়ে নামাজ পড়তে পারলেন না, স্বামীর সংসার করতে গিয়ে ইবাদত করতে পারলেন না, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু বাঁচার কোন রাস্তা না। আপনি আমি মনে করি আমি অসুস্থ, আমি রোগা, আমি বিমারি, আমি ইবাদত বন্দেগী করতে পারি না। আপনি মনে করেন আমি অসুস্থ, আমি মাযুর, এই মনে করি আপনি আমল করেন নাই। আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, কে বান্দা, তোর নামাজ কই, তোর রোজা কই, তোর হজ কই, তোর জিকির কই, তোর আমল কই? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একজন বিমারি ছিলাম, অসুস্থ ছিলাম, সেই রোগের যন্ত্রণায় আমি নামাজ পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, আপনার জিকির করতে পারি নাই। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, আল্লাহ পাক সেদিন বললেন, তুমি এমন কি রোগা ছিলা, তুমি এমন কি বিমার ছিলা, অসুস্থ ছিলা? তুমি কি আমার নবী আইয়ুবের চাইতে বেশি অসুস্থ ছিলা নাকি? আমার পয়গম্বর আইয়ুব সারা শরীরের মধ্যে কেরা পোকা পুস্তকলি খায়, কেরা পোকা জিহ্বার মধ্যে পর্যন্ত ধরেছে। এরপরে আমার পয়গম্বর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে না। বলো বলো, তুমি কেমন অসুস্থ ছিলা? আমার আইয়ুবের চাইতে বেশি অসুস্থ নাকি? বলো, তুমি কি আমার পয়গম্বর আইয়ুবের চাইতে বড় অসুস্থ? ওই বান্দা সেখানে স্টপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, দুনিয়ার বাদশাহ, আমি আল্লাহ তোরে কোনো দ্বিতীয় ভাব দেই নাই। কেন আমি আল্লাহর ইবাদত করস নাই, নামাজ পড়স নাই? বল, কেন আমি আল্লাহর জিকির করো না? কেন আমি আল্লাহর গোলামি করো নাই? ওই বাদশাহ বলবে, আল্লাহ, রাষ্ট্রীয় কাজকর্ম করতে গিয়া সময় পাই নাই, টাইম পাই নাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া আমার সময় হয় নাই, নামাজ পড়তে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, রোজা রাখতে পারলাম না, দান সদকা করতে পারলাম না। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার বাদশা,
তোমার বাদশাই বড় ছিল নাকি আমার নবী সুলাইমানের বাদশাই বড় ছিল? তুমি ছোট্ট একটা দেশের বাদশাহ, আর আমার নবী সুলাইমান তামাম পৃথিবীর বাদশাহ। আমার পয়গম্বর সুলাইমান নবী তামাম পৃথিবীর বাদশাহ হইয়া সব ঠিক রেখা যদি একটা সেকেন্ডের জন্য আমি মালিককে ভুলে নাই, ও দুনিয়ার বাদশাহ বলো, আমার নবী সুলাইমানের বাদশাহী বিশাল বড়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে উইরা যাইতেন। বলো বাদশাহ, তোমার বাদশাহী বড় নাকি আমার নবী সুলাইমানের বাদশাহী বড় ছিল? আমার নবী সুলাইমানের বাদশাহী বড় হইয়াও যদি ইবাদত বন্দেগী করছে, আমি আল্লাহকে বলে নাই, আমল করেছে, কেন তুমি বান্দা পারো নাই? এবার আল্লাহ পাক গরীব ফকিরকে ডাক দিয়া বলবে, আল্লাহ পাক বলবেন, রে গরীব, কেন আমি আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়লি না, রোজা রাখলি না? গরীব বলবে, আল্লাহ, পেটের ধান্দা করতে গিয়া, সংসার চালাইতে গিয়া আমি নামাজ পড়া টাইম পাই নাই, কোরআন শিখতে পারলাম না, জিকিরও করতে পারলাম না। আল্লাহ, আমার পরিবারে 5 থেকে 7টা মানুষ খাইতো, এই আমল করতে পারি নাই, সংসার চালাইতে গিয়া। আল্লাহ পাক সেদিন ডাকতে বলবেন, রে গরীব, তুমি কি আমার নবীর চাইতে বড় গরীব ছিলা? আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চাইতে কি বড় গরীব ছিল নাকি? আমার মায়ার নবী 7 দিন পর্যন্ত মদিনার 7টা পাথর পেটের মধ্যে লাগাইয়া কালেমা প্রচার করেছে। একটা মুহূর্তের জন্য আমি মালিককে ভুলে নাই। আর তুমি তো এমন গরিব হইছো, দৈনন্দিন 3 বেলা খানা তোমার ঠিক, চাষ করলে দোকানপাটে চা পান খাওয়া তোমার ঠিক ছিল। তুমি বলো, আমার নবীর চাইতে বড় গরিব ছিলা নাকি আমার নবী তোমার চাইতে বড় গরিব ছিল? মুহাম্মদ আরবি আয়া নবী রাস্তে पे শুয়া, মুহাম্মদ আরবি আয়া নবী রাস্তে पे শুয়া, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी